আচ্ছা, এইটা কি শুধু আমার সাথেই হয়? যখনই আমি চেষ্টা করি খুব সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করব তোমাদের সাথে, ঠিক তখনই সেই ভিডিওটাই ডিলিট হয়ে যায়। কারণ এই সমস্যাগুলোই আমার সাথে ২-১ বারে হয়েছে। এই কারণেই বললাম। আচ্ছা যাই হোক। আজকে সন্ধ্যায় হুট করে খুব ক্ষুধা লেগেছিল। তো ১ম এ মনে চেয়েছিল চিলি চিকেন খেতে। কিন্তু যেহেতু ফ্রিজে চিকেন ছিল না আর দোকানও বন্ধ ছিল এত রাত্রে। এই কারণে নুডলস নিয়ে আসছিল আর শর্টকাটে নুডলস রান্না করে খেয়ে নিয়েছিলাম। খুবই মজা হয়েছিল। তো দেখতে থাকো। এখানে ফার্স্টে হচ্ছে আমি নুডলসগুলো ছিঁড়ে নিয়েছি আর হচ্ছে এখন আলু দিয়ে সিদ্ধ করে নিব। দেন যেহেতু গাজর আর কোনো সবজি ছিল না এই কারণে শুধু আলুই দিয়েছিলাম। এখানে আমি আলুটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় ৫ মিনিট পর আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই তো ম্যাগি মসলা লাগবেই নুডলসে। ম্যাগি মসলা ছাড়া তো কোনো কথাই নাই। এখানে আমি আলুটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় ৫ মিনিট পর আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই তো ম্যাগি মসলা লাগবেই নুডলসে। ম্যাগি মসলা ছাড়া তো কোনো কথাই নাই। আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি নুডলসগুলো সুন্দর মতো ছেঁকে নিয়েছি। দেন একটা প্যান বসিয়ে আমার কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচগুলো একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু আমরা সবসময় সরিষার তেল খাই এই কারণে সচরাচর আমাদের সোয়াবিন তেলটা আনা হয়নি। এই কারণে আমি সরিষার তেল দিয়েই আজকে রান্না করছি। দেন এখন ২ টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের ভিতরে কিন্তু অবশ্যই একটু ম্যাগি মসলা দিবে তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। ডিমটা এখন আমি একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেন নুডলসগুলোও দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে আমি যে মসলাগুলো রেখেছিলাম সেই মসলাগুলো দিয়ে দিব। আর হচ্ছে অবশ্যই সস দিতে হবে। সস ছাড়া তো আমার নুডলস একদমই ভালো লাগে না। তো এই তো দেখো ফাইনালি আমার নুডলসটাও রান্না শেষ হয়ে গিয়েছে। দেন এখন আমি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে দিও। অবশ্যই নতুন, নতুন ভিডিও পেতে। আর তোমরা কোন, কোন জেলা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।